তুমি কি এয়ারফোর্সে এয়ারম্যান হতে চাও? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। এছাড়াও যারা যারা এই বছর পরীক্ষা দিয়েছে উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য সুযোগ থাকছে। এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। যারা নতুন ফর্ম ফিল আপ করবে তারাও রেডি থাকো, কারণ 31শে জুলাই পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে। কিভাবে এয়ারফোর্সে এয়ারম্যান হবে সেই সম্পর্কে আজকের ভিডিওটা দেখো। তোমাদেরকে বলে দিই কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে প্রথমেই বলি, আচ্ছা শিক্ষাগত যোগ্যতা শেষের দিকে আসি। আগে বলি প্রত্যেক বছরই বেশ কিছু করে এয়ারফোর্সে কি হয়, এয়ারম্যান নেওয়া হয়। ভারতীয় বিমান বাহিনী কি করে, প্রায় প্রত্যেক বছরই এই পোস্টে নিয়োগ করে। যাই হোক, প্রত্যেক বছর নিয়োগ যদি নাও হয়, যখন তোমার কাছে সুযোগ আসবে তখন যেন তুমি অবশ্যই সেই সুযোগটা হাতছাড়া না করো। তাই এয়ারফোর্সে এয়ারম্যান কিভাবে হবে আজকের ভিডিওটা সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমেই বলে রাখি কি করতে হবে, তোমাকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে, ঠিক আছে। যাই হোক, কী কী পদে নিয়োগ হয় সেটাও আমি আসবো। এখানে যেটা বলা হয়েছে বেশ কিছু এয়ারম্যান নেবে ভারতীয় বিমান বাহিনী। 2-26 ব্যাচ নিয়োগ করা হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। আবারও বলি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পাস হতে হবে তোমাকে। আর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট লাগবে, তার জন্য অবশ্যই তোমাকে আলাদা করে যোগ্যতা চাই। কি যোগ্যতা চাই অবশ্যই ভিডিওতে বলে দেবো। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দাও, একটি সুন্দর কমেন্ট ছেড়ে যেও, আর চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ এই ধরনের বিভিন্ন ডিফেন্স প্র্যাকটিস এবং ডিফেন্সের নিয়ে আলোচনা এই চ্যানেলে হতেই থাকবে। আমি তোমাদের সুব্রত স্যার, আমি চেষ্টা করব তোমার পাশে থাকতে। চলে যায় আবারও খুব দ্রুততার সঙ্গে। বেশ কিছু এয়ারম্যান নেবে ভারতীয় বিমান বাহিনী। 2-6 অর্থাৎ 2026 ব্যাচে নিয়োগ করা হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেডে। এই দুই পদে নিয়োগ করা হবে। কোন পদে নিয়োগ করা হবে না, গ্রুপ ওয়াই নন টেকনিক্যাল পদে নিয়োগ করা হবে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক বা সমতুল্য ট্রেডে কেবল অবিবাহিত পুরুষরাই আবেদন করতে পারবে। তাই তোমাকে অবশ্যই সায়েন্স নিয়ে পড়ে থাকতে হবে, ঠিক আছে। মনে হচ্ছে সায়েন্স নিয়ে পড়ে থাকতে হবে, একটু সময় দাও বলে দিচ্ছি। যাই হোক, মেডিকেল অ্যাসিস্ট্যান্টের জন্য কি বলা হচ্ছে, গ্রুপ ওয়াই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক বা সমতুল্য প্রার্থী হতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি ও ইংরাজি সহ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। উচ্চ মাধ্যমিকে মোট অন্তত 50% নাম্বার পেতে হবে। ইংরাজিতেও 50% নম্বর পেয়ে থাকতে হবে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা ফার্মাসিতে ডিপ্লোমা করেছো বা ডিগ্রি করেছো, তারাও তোমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা ফার্মাসি সেই পদে তুমি নিয়োগ পেতে পারো। মোট অন্তত 50% নম্বর সহ তোমাকেও ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ইংরাজি বিষয় নিয়ে পাস করতে হবে। ইংরাজিতে অন্ততপক্ষে 50% নম্বর পেয়ে থাকতে হবে। সেই সঙ্গে অন্তত 50% নম্বর সহ ফার্মাসিতে ডিপ্লোমা বা বিএসসি ডিগ্রি করতে হবে, ঠিক আছে। ডিপ্লোমা করতে হবে বা বিএসসি পাস করতে হবে। স্টেট ফার্মাসি কাউন্সিল বা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ায় ফার্মাসি সিস্টেমের নাম রেজিস্ট্রেশন থাকতে হবে। অবশ্যই তোমাকে ফার্মাসিস্টের ডিগ্রি করে থাকতে হবে বা ডিপ্লোমা করে থাকতে হবে। আশা করছি তোমার এই ভিডিওটা প্রয়োজন হয়ে উঠবে, কারণ যারা তোমরা ভবিষ্যতে এয়ারফোর্সে এয়ারম্যান পদে নিয়োগ করতে চাও, অথচ একটু কম রিস্কযুক্ত জায়গা, সেটা অবশ্যই এটা ভালো জায়গা। বয়স কত হতে হবে? বয়স হতে হয় মোটামুটি তোমাদেরকে যেটা বয়স হতে হয়, এরা যেমন বয়স মাপতে বলেছে সেটা তোমায় বলে দিই না। প্রার্থীর জন্ম তারিখ হতে হবে উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীদের ক্ষেত্রে 2-7-2005 থেকে 2-7-2009 এর মধ্যে, অর্থাৎ 2-7-2005, ঠিক আছে, থেকে 2-7-2009 পরিষ্কার। তাহলে 2005 সাল থেকে 2009 সালের মধ্যে তোমার বয়স হতে হবে। এই ডেট অফ বার্থটা তোমার এর মধ্যে থাকতে হবে। ডিপ্লোমা বা বিএসসি পাস যারা আছো তাদের ক্ষেত্রে 2-7-2002 থেকে 2-7-2007 এর মধ্যে থাকতে হবে। ডিপ্লোমা বা বিএসসি পাস বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে 2-7-2002 থেকে 2-7-2005 এর মধ্যে। যাই হোক, তোমরা তোমাদের হিসেবটা করে নেবে এখন থেকে। যদি হিসেব করে যায় যারা 2005-এ জন্মেছে, এখন 2025, তাই না, 2-7-2005, এখন 2-7-2025, মোটামুটি 19 বছর 20 বছর যারা বয়স বা 18 বছরের আশপাশে যাদের বয়স, তারা সবাই এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস হলে। যাই হোক,
দৈহিক মাপযোগ কত হবে আমি তোমাদেরকে আবার দেখো স্ক্রিনে লিখে দেবো ডেটটা, ঠিক আছে? এই ডেটের মধ্যে তোমার বয়স হতে হবে। দৈহিক মাপযোগ কত হতে হবে? না উচ্চতা একটু কম হলেও চলে যায়, উচ্চতা অন্তত 152 সেমি হতে হবে। কত সেমি? উচ্চতা অন্তত 152 সেমি হবে। বুকের ছাতি না ফুলিয়ে কত হতে হবে? 77 সেমি। বুকের ছাতি না ফুলিয়ে 77 সেমি। আর ফোলালে এরভাবে হাওয়াটা নিয়ে যদি কীভাবে ফিজিক্যালি তুমি মাঠ কমপ্লিট করবে, কীভাবে ফিজিক্যালটা কীভাবে করবে সেটাও যদি চাও অবশ্যই কমেন্টে জানিও। আমি ফিজিক্যাল এক্সপার্ট, যেভাবে মাঠ কমপ্লিট করতে হবে, মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কীভাবে পাস করতে হবে সেই সম্পর্কেও তোমাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দেবো। তোমরা চাও কিনা অবশ্যই জানিও, তাহলে এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে যাও। তাহলে কত বললাম? হাইট হতে হবে 152 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে না ফুলিয়ে থাকতে হবে 77 সেমি, ফুলিয়ে 5 সেমি ফোলাতে হবে। কত সেমি? 5 সেমি ফোলাতে হবে। 82 সেমি হলেই হলো। উচ্চতা ও বয়স অনুযায়ী ওজন হতে হবে। ওজনটা তোমার হাইট এবং বয়স অনুসারে হয়ে যাবে। দৃষ্টি কেমন থাকতে হবে? না দৃষ্টিশক্তি উভয় চোখে থাকতে হবে। কত? না প্রথমটা হচ্ছে 6/36, তারপরটা হচ্ছে উভয় চোখে 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য থাকতে হবে। এবং যারা তোমাদের অস্টিগম্যাটিজম সহ +-3.50 ডিমানের হতে হবে। যদি তোমার এই সমস্ত ডাক্তারি বিষয়গুলো অবশ্যই তুমি কি করো, একটি যারা আই নিয়ে ডাক্তারি করে তাদের আই স্পেশালিস্টের কাছে চলে যাও, তারা তোমাকে এটা আছে কি না জানিয়ে দেবে। প্রয়োজনে আমি এখানে স্ক্রিনে লিখে দিচ্ছি। এবং তোমাকে একটা জিনিস জানতে হবে, সেটা কি না রং চেনার ক্ষমতা থাকতে হবে। CP2 মানের হতেই হবে। ভালো শ্রবণ শক্তির অধিকারী হতে হবে। কানটাও তোমাকে ভালো থাকতে হবে। কিভাবে তুমি কত কি পাবে সেটাও একটু বলে দিই। টাকা কত পাবে? না প্রার্থীদের প্রথমে জয়েন্ট বেসিক ফেস ট্রেনিংয়ে পাঠানো হবে। কী হবে? না তো যারা সিলেকশান পাবে প্রথমে কী করতে হবে? জয়েন্ট বেসিক ফেস ট্রেনিংয়ে পাঠানো হবে। এরপর হবে টেট ট্রেনিং। যখন তোমার টেট ট্রেনিং হবে, টেট ট্রেনিংয়ের সময় প্রতি মাসে পাবে 14,600 টাকা করে স্টাইপেন্ড পাওয়া যাবে। কত টাকা? না 14,600 টাকা করে স্টাইপেন্ড পাবে। যখন তোমার নিয়োগ হয়ে গেল, নিয়োগের পর শুরুতে তুমি বেতন পাবে 26,900 টাকা করে। প্রার্থী বাছাই করা হবে কি করে? না প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। দুটো ধাপে পরীক্ষা হবে, ফেজ 1 এবং ফেজ 2। এরপর কি হবে? এরপর তোমাদের বললাম ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা দৈহিক সক্ষমতার পরীক্ষা হবে। নেক্সট অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হবে। নেক্সট অ্যাডাপ্টেবিলিটি টেস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। তাহলে আবারও বলে দিই কী প্রসেস। না প্রথমে অনলাইন পরীক্ষা হবে। অনলাইন পরীক্ষা দুটো ফেজ 1 এবং ফেজ 2। নেক্সট দৈহিক সক্ষমতার পরীক্ষা হবে। নেক্সট অ্যাডাপ্টেবিলিটি টেস্টের মাধ্যমে নিয়ে তোমাকে নিয়োগ করে নেওয়া হবে। শেষে কি হবে? নিয়োগ করার আগে তোমাকে অবশ্যই একটি মেডিকেল টেস্ট দিতে হবে, মেডিকেল এক্সামিনেশন দিতে হবে শেষে, ঠিক আছে? অনলাইন পরীক্ষা কবে হবে? অনলাইন পরীক্ষা শুরু হবে 25শে সেপ্টেম্বর। তাহলে এটা কি মাস? জুলাই চলছে, আগস্ট, সেপ্টেম্বর। যারা ভবিষ্যতে এই ভিডিওটা দেখছো তাদের জন্য বলি, সময় থাকে না, তাই আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার। যাই হোক, গলা ব্যথা তবু আছি তোমাদের জন্য। চলো পড়াই। কি বলা হয়েছে? অনলাইন পরীক্ষার কে করে হবে? কেমন পরীক্ষা হবে? না পরীক্ষা হবে অনলাইন পরীক্ষায় MCQ বা অবজেক্টিভ মাল্টিপল চয়েস দেওয়া অবজেক্টিভ প্রশ্ন হবে। প্রশ্ন কি সাবজেক্টের উপর হবে? না ইংরেজি, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ে হবে। তুমি যদি ইংরেজি, রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেসের প্রস্তুতি নিতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এছাড়াও তোমরা দেখো স্ক্রিনে উঠছে বা এই চ্যানেলের নিচে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, জবস উইথ এসএম স্যার চ্যানেলটাও তুমি কী করে রাখো? সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আশা করছি তোমার অনেকটা লাভ হবে। যাই হোক, সময়সীমা কত? সময়সীমা 45 মিনিট। কত মিনিট? না 45 মিনিট হবে, ঠিক আছে? নেগেটিভ মার্কিং আছে? হ্যাঁ, নেগেটিভ মার্কিং আছে। দৈহিক সক্ষমতার পরীক্ষায় কতটা ছুটতে হবে? না দৈহিক সক্ষমতার পরীক্ষায় 7.5 মিনিট। প্রচুর সময় এয়ারফোর্সের জন্য 7.5 মিনিট, প্রচুর সময়। 7 মিনিট 30 সেকেন্ডে তোমায় কী করতে হবে? 1600 মিটার কমপ্লিট করতে হবে। 1600 মিটার দৌড় কমপ্লিট করতে হবে। 1 মিনিটে কী করতে হবে? 1 মিনিটে 10টি পুশ আপ দিতে হবে। 1 মিনিটে কটা দিতে হবে? 10টি পুশ আপ দিতে হবে। 1 মিনিটে 10টি সিট আপ দিতে হবে এবং 1 মিনিটে 20টি স্কোয়াট দিতে হবে। এছাড়াও যাদের 21 বছর বয়স পর্যন্ত প্রার্থীদের ক্ষেত্রে 7 মিনিট, অর্থাৎ যাদের 21 বছরের নিচে বয়স তারা 7 মিনিট সময় পাবে, তারা ওই 30 সেকেন্ড সময়টা পাবে না।
আবারও বলে দিচ্ছি তোমাদেরকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী কী থাকবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের থাকবে 7 মিনিট 30 সেকেন্ড। কত মিনিট? 7 মিনিট 30 সেকেন্ডে। 7 মিনিট 30 সেকেন্ডে তোমায় কী করতে হবে? 7 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমায় 1600 মিটার কমপ্লিট করতে হবে। আবারও বলি, আর যাদের 21 বছর বয়সের নিচে বয়স তাদের 7 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। 1 মিনিটের মধ্যে কী করতে হবে? 10টি পুশ আপ দিতে হবে, 1 মিনিটের মধ্যে 10টি সিট আপ দিতে হবে এবং 1 মিনিটে 20টি স্কোয়াট দিতে হবে। আবেদন কিভাবে করতে হয়? না, আবেদন অনলাইনে হয়। অনলাইন দরখাস্ত করতে হবে, অনলাইন দরখাস্ত করতে হবে। ওয়েবসাইট কোথায় আছে? ওয়েবসাইটগুলো আমি অবশ্যই দেখো স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটে তোমরা কী করো, এই ওয়েবসাইটে তোমাকে কী করতে হবে? এই দুটি ওয়েবসাইটে কোনো একটির মাধ্যমে তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে প্রার্থীর চালু একটি কী থাকতে হবে? ইমেল আইডি থাকতে হবে, যে ইমেল আইডির সঙ্গে তোমার কী করতে হবে? যোগাযোগ হবে। যাই হোক, 31শে জুলাই পর্যন্ত অনলাইনে দরখাস্ত করে যাবে। যারা তোমরা বর্তমানে দেখছো ভিডিওটা তারা অবশ্যই দরখাস্ত করতে চাইলে করে দাও। যারা তোমরা উচ্চ মাধ্যমিক পড়ছো বা ভবিষ্যতে ভিডিওটা দেখছো তাদের জন্য বলি তোমরা প্রস্তুতি নিতে থাকো। আশা করছি তোমাদের পরিশ্রম বিফল হবে না। তাই তোমরা ডিফেন্স ওয়েল স্টাডি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এছাড়াও জবস উইথ এসএম স্যার চ্যানেলটা তোমরা কী করে রাখো? সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের সুব্রত স্যার, আমি আছি তোমাদের সঙ্গে। ঠিক আছে, যাই হোক, প্রার্থীর অবশ্যই আধার কার্ড থাকতে হবে। ভারতের নাগরিক যারা আছে অবশ্যই আধার কার্ড সবারই আছে। দরখাস্তের সময় তোমায় কী করতে হবে? স্ক্যান করে আপলোড করতে হবে যেসব নথি, সেগুলো কী কী? না, মাধ্যমিকের সার্টিফিকেট, অর্থাৎ যেটা তোমরা মাধ্যমিক পাস করেছিলে যে সার্টিফিকেটটা হয়েছে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, রঙিন পাসপোর্ট মাপের ফটো যেটা হালকা রঙের ব্যাকগ্রাউন্ডে তোলা থাকবে, তোমার সই এবং হাতের বুড়ো আঙুলের ছাপ লাগবে। 18 বছরের কম বয়সীদের ক্ষেত্রে পিতা মাতা বা অভিভাবকের গার্জেনের সই চাই। ফটো, সই এবং আঙুলের ছাপ হতে হবে 10 থেকে 100 কেবি মধ্যেই। 2025-এর জুন মাসের আগে তোলা ফটো চলবে না, অর্থাৎ তোমার 2025 সালের জুন মাসের মধ্যে তুমি কী করো? কারেন্ট ফটো তুলে নাও যদি তোমার ফটো না থাকে। একটি সিলেটের ইংরেজি বড় হরফের প্রার্থীর নাম, যে তারিখে ফটো তোলা হলো সেই তারিখ লিখে সিলেটটির সামনে ধরে কী করতে হবে? বুকের কাছে সিলেটটি ধরে তোমায় কী করতে হবে? ফটোটা তুলতে হবে। এক্সামিনেশন ফি বাবদ কত লাগবে? না, এক্সামিনেশন ফি বাবদ দিতে হবে 550 টাকা। কত দিতে হবে? 550 টাকা তোমাকে এক্সামিনেশন ফি হিসাবে দিতে হবে। আবারও বললাম, এক্সামিনেশন ফি বাবদ দিতে হবে 550 টাকা। এক্সামিনেশন ফি হিসাবে তোমার 550 টাকা দিতে হবে। জিএসটি অতিরিক্ত যা লাগবে তা লাগবে। ফি দেওয়া যাবে অনলাইনে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। অনলাইনে ফি জমা দিয়ে পাওয়া যে রিসিপ্ট হবে, ই রিসিপ্টের একটি কপি প্রিন্ট আউট করে নেবে। এটি কোথাও পাঠাতে হবে না, তোমার কাছেই রাখবে, ভবিষ্যতে প্রয়োজন হতে পারে। অনলাইন দরখাস্ত সাবমিট করার পর সেটির কালার প্রিন্ট আউট নিতে হবে এবং এটিও কোথায় পাঠাতে হবে না, তোমার নিজের কাছেই রাখবে, পরে এটা কাজে লাগবে অবশ্যই। যাই হোক, খুঁটিনাটি তথ্য আশা করছি তোমরা এই ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইটে তোমায় আমি দিয়ে দিচ্ছি। আশা করছি আজকের যে তোমাদেরকে ভিডিওটা দিলাম এয়ারফোর্সে এয়ারম্যান কীভাবে হবে, আশা করছি সেটা তোমার জীবনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। যারা ভবিষ্যতে এয়ারফোর্সে এয়ারম্যান হতে চাও তাদের জন্য এই ভিডিওটা ডেডিকেটেড করা হলো। আশা করছি তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই লাইক করে যাবে এবং সাবস্ক্রাইব করে যাবে। ভালো থেকো প্রত্যেকে।